Good evening, welcome back to my channel and happy new year. সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই 2023 এসে থেকে আমি কোনো ভিডিও করিনি। এই যে ভিডিও আপলোড করেছি একটা, ওটা আগের ভিডিও ছিল। আশা করছি সবার 2023 সালটা ভালোই কাটবে। আশাই করা যায় সবার যেরকম কাটবে আমারও সেরকমই কাটবে, কারণ এই বছর থেকে করোনার জন্য তো আর বছরগুলো ভালোভাবে কাটছে না। আশা করছি এই বছরটা ভালোই যাবে। 2023 আসতে না আসতে তো আবার করোনার নিউজগুলো শোনা যাচ্ছে। দিনের বেলা কোনো ভিডিও করিনি, রাতের বেলা করছি ভিডিও। মা আর এই যে ওকে দেখাচ্ছি না তাই বলছে মা। ও আপেল খাচ্ছে, ও ঘুম থেকে উঠেছে, এখন ঘুম থেকে উঠে দুধ খেয়েছিল, এখন আপেল খাচ্ছে। আর এখন আমি চা করবো। একটু ভাবলাম না একটু ভিডিও করে নিই, কদিন হয়েছে ভিডিও করছি না, মানে কঠিন হচ্ছে, সত্যি কদিন হচ্ছে। যেগুলো ভিডিও আপলোড করলাম সেগুলো অনেক আগে বানিয়েছিলাম, এখন আর ভিডিও করছি না কদিন থেকে। এখন আর এই শীতকালীন দিনগুলো অনেক ছোটো হয়, কাজ করে ভিডিও করে মানে কি হয়, এই কাজ করে ভিডিও করে এসব করতে পারি না আর কি, তাই আর ভিডিও করি না সবসময়। এখন আগে করেছিলাম সেগুলো এডিট করে করে আপলোড করছি। ও অন্যদিন কিন্তু এই টাইম পর্যন্ত ঘুমিয়ে থাকে, বিকালবেলা যে ঘুমায় 7টা-8টার সময় ঘুম থেকে উঠে, আজ উঠে গিয়েছে তাড়াতাড়ি। চলো বক বক করে লাভ নেই, চা বসাবো, জল নিয়ে আসি। কালো রে আইন গান শিখেছে তারপর কালোর উপরে কালো আছে, দুঃখের উপরে দুঃখ আছে। কালোর উপরে কালো আছে, দুঃখের উপরে দুঃখ আছে। ঠিক আছে, দুঃখের উপরে দুঃখই থাকে সবার। মামা কি আমার কালো রে, তোমার গীতালি। তুমি গান গাও। মামা তো কাটো যে তোমারি সে মামা আগে যাতো তোমাকে বলো ও তোমা তাম্মা তাম্মা মার থাম্মা তাম্মা কাঁচে সোয়া গান গাও। বাবা কিলো 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 রাতে তাম্মা তাম্মা তাকে তো কে তোমাকে তো রে ধীরে যাবে এই দেখ এখানে হাতে ওই লুকিয়ে বসে দেখে এত ঠান্ডা, হাতগুলো ঠান্ডা হয়ে যায়। ও এভাবে এভাবে ধরে এভাবে এই দেখ, ইয়া আর ঠান্ডা ঢুকতে পারবে না। আয়নের পাপা চা খাবে আর আমি অল্প খাবো, তাই ওর কাপেই করে নিচ্ছি। তো আর কেউ নেই করে, মানে সুধা পূজা কেউ নেই, মা চা খাবে না, তাই কথা বলতে বলতে চাটা হয়ে গিয়েছে। পাপাকে চা দিয়ে দিচ্ছি, এখন আমিও খাবো। গরম গরম চায়ে দেখো ধোয়া, বুম বুম বুম। এটা তো ভালুক, এটা হলো ভালুক। আসলে আমারটা ভালুক, আমারটা ব্ল্যাক কালারের। আজ আয়ানকে প্রথম দুধ খাইয়ে দিয়েছি, না হলে কি হয়, ওকে খাওয়াতে খাওয়াতে আমার চাটা ঠান্ডা হয়ে যায়। আর এত ঠান্ডা, আমি একদম অল্প চা খাই, পুরো ঠান্ডা হয়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে, তাই আজ ওকে প্রথম খাইয়ে দিয়েছি। এই দেখো কিভাবে আমাকে খাইয়ে দিচ্ছে। কেমন কেমন আছো, ভালো আছো নি? সর্বনাশ সর্বনাশ। ফুলকপি বড়া করবো, তার জন্য চাল ভিজে রাখবো।
গরম জল দিয়ে, কারণ এই ঠান্ডা জল দিয়ে ভেজালে কিছু আর এখন নরম হয় না। চালগুলো নরম করার জন্য তো আমরা জল দিই, চালগুলো নরম হয় না। ঠান্ডা জল পেয়ে আমার মনে হয় আরও শক্ত হয়ে যায়, তাই একটু গরম জল দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখছি, যদি কিছু পড়ে যায় খেয়ে আমি যদি মরে যাই কি হবে। হ্যাঁ, 9টা বেজে গিয়েছে, রান্না বসিয়ে দিয়েছি। এই 9টার সময় রান্না বসে, এখন 1 ঘন্টা তো প্রায় লেগে যায় রান্না করতে করতে। আর গরম গরম খাওয়া খেয়ে যায়, কারণ রান্না করে 15 মিনিট রাখলে পরেই দেখা যায় খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, খাওয়াই যায় না। ভাতের জন্য জল বসিয়েছি, আর ভাতটা অল্পই লাগবে, তাই ভাবছি আলুগুলোকে এমনি কুকারে সিদ্ধ করে নেবো। ভাতের মধ্যে দিচ্ছি, না হলে আমি ভাতের মধ্যে সিদ্ধ করে নিই, আগুনটা কম লাগে আর গ্যাসটা ভেজে যায়, কিছু না। আর ফুলকপি বড়া করবো, যে ফুলকপিও নিয়ে এসেছি, ফুলকপিটাকে কেটে একটুখানি বয়েল করবো। ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, আর এখন কপি কাট ছেড়ে দেবো। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, কারণ চাকু দিয়ে কাটলে এই পাপড়িগুলোকে কাটা যায় একটা একটা সুন্দর করে, তাই আমি বেশিরভাগ সময় চাকু দিয়ে কাটি। যদি পুরো কপিকে কাটা না হয় তাহলে, আর না হলে দাদিই কেটে নিই। চালটা নিয়ে আসি, আলুও নিয়ে এসেছি, মানে আলুকেও সিদ্ধ বসিয়ে দেবো, তাই। তার পিছনে দেখো আয়ান কীভাবে খেলাধুলা করছে, কবির উপর দিকে ওর মাথাটা দেখা যাচ্ছে শুধু। ওকে টুপিটা পরিয়ে দিচ্ছি, এই দেখো কীভাবে দেখা যাচ্ছে ওকে। আমার পিছন দিকেই দেখো, বোঝা যাচ্ছে এটা কবির মধ্যে একটা প্রজাপতি বসে আছে। প্রজাপতি না, ভমরা। কবিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ অনেক বড় তো, তাই। এই তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কপিগুলোকে, এই যে উঠিয়ে নিচ্ছি আমি, জাস্ট একটুখানি সেদ্ধ হয়েছে। এই দেখো কপিগুলো বের করে আমি ঠান্ডা জলে রেখেছি, নাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই শক্তই আছে এখন, জাস্ট একটুখানি ভাপ দিয়েছিলাম। আর এই যে মূলা রেখেছি কেটে, মূলাগুলোকে এখন দিয়ে দেবো ভাতে। ভাতটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিচ্ছি। না হলে পুরো গলে যাবে, গলে গেলে কিন্তু মূলাকে খেতে বেশ ভালো লাগে না, তাই। এই দেখো ভাতটা হয়ে গিয়েছে, মাঠটা ঝেড়ে নিচ্ছি। মার যাতে না, বড় অসহ্য লাগে আমার, কতক্ষণ হাতটা উপরে তুলে রাখতে হয়, মার পড়ছে না, শেষ হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এই চালগুলোকে এখন পেস্ট করে নিচ্ছি। যদি আবার কারেন্ট চলে যায়, কারণ এই সময় মতো কারেন্টটা থাকে না, চলে যায়। আর যখন তুমি পাটা দিয়ে করবে, তারপর কারেন্টটা আসবে 2-3 মিনিট পর, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কী হয়েছে জানো, এই যে কুকারটা আলু 2 সিটি দিয়েছিলাম, তারপরও আলুগুলো সিদ্ধ হয়নি, তারপর আবার বসিয়েছি সিদ্ধ করার জন্য। যে হনুমান বোঝাতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় আইসক্রিমের মতো নিয়েছিলাম, এই দেখো এগুলো এখনও জমিয়ে রেখেছে, এগুলো দিয়েও খেলে। পাপা তোমার ক্যাপটা পরো, দেখাও ক্যাপটা পরে দেখাও। নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এই দেখো চালের পেস্টের মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কিছু দেবো না। এই সিদ্ধ ভাতের সঙ্গে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো একটু আটা দিয়ে দিয়েছি, কারণ আমি একটু জল বেশি দিয়ে দিয়েছিলাম, তাই একটা একটা করে বড়াগুলো বসিয়ে দিই। এই তো সিদ্ধ হয়ে গেছে আর বড়া হয়ে গেছে। গরম গরম নামিয়ে সবাইকে খাবার দিয়ে দেবো। এই দেখো এটা দিয়েছিলাম কড়াইয়ের মিডিলে, ওইটাকে আর দেখো পুরো কালো কালো দাগ হয়ে গেছে। মিডিলটা একটু বেশি গরম থাকে তো কড়াইয়ের, তাই বাকি যেটা হয়নি, এটাই এরকম হয়েছে। এই দেখো সেদ্ধগুলোকে বের করে নিয়েছি। মূলত ভাতে ছিল, ভাত থেকে বের করেছি, আলু বের করে নিয়েছি কুকার থেকে। আর দেখো ইঞ্জিন তেল দিচ্ছি একটু, আর সরষের তেলটা দিয়ে অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে। আর এই যে লবণ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মূলাগুলোকে কিন্তু মাখবো না, মূলাগুলো সবাইকে আস্তে আস্তে দিয়ে দেবো, আর এইগুলো মাখবো শুধু। ধনে পাতা দিয়ে কিন্তু ঠান্ডার সিজনে সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে। এটা আয়ানের ছোটো, আর এগুলো আমাদের বড়া নামিয়ে নিয়েছি, এখন ওদেরকে খাবার দিয়ে দেবো। আর বাকি বড়াগুলো বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতও নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ, আর বাসন টাসন পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু বাইরে আছে ভাত ছিল একটু, সেগুলো ফ্রিজে রেখে দেবো, আয়না দুধ ফ্রিজে রাখবো, সব শেষ। ঘরটা পরিষ্কার করে নিয়েছি সব ক্লিন। রাত্রেবেলা আমি এবার পরিষ্কার করে রাখি, আর দেবো এই কাপড়গুলোকে ধুয়ে রাখি সবসময়। এই যে ভাত আর দুধ রাখা, এগুলো রেখে দেবো। আর এই দেখো আয়ান বিছানায় খেলাধুলা করছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, অন্য ভিডিওতে দেখা হবে।